বিদেশ থাকিয়া টাকা স্বর্ণ নিয়ে আসছে বাড়িতে, আনন্দ বিবির জন্য অলংকার। এয়ারপোর্টে এসে নামলো, স্ত্রী পরিবারের সবাই গাড়ি নিয়ে স্বামীকে আগাইয়া নিতে আসলো। গাড়ির মধ্যে উঠলো, গাড়ি চললো বাড়ির গন্তব্যে। যাইতে যাইতে কত গাড়ির মধ্যে বাচ্চা পরিবারের সাথে বহুদিনের মহব্বতের আকর্ষণীয় আনন্দ চলে। আল্লাহর কুদরতের খেলা, বাড়ি যাওয়ার কাছাকাছি গাড়িটা পানির মধ্যে চলে গেল। কয়েকদিন আগের ঘটনা দেখছো রে বাবা। ওই যুবক চোখের পানি ছেড়ে মিডিয়ার সামনে কান্না করে। মানুষ বিয়ে করে না খাইয়াও বউ পোলা নিয়ে থাকে একটা আনন্দ। আমার কপালে সে আনন্দ নাই। টাকা কামাই করার জন্য বিদেশে গেলাম, আজ আমি টাকা আর অলংকার নিয়ে আসলাম, কিন্তু আমার কপাল কেন এত খারাপ? নিজের হাতে আমার বাচ্চাটা মরে গেল চোখের সামনে, স্ত্রীকেও হারাইলাম। এখন আমি কোন ঘরে যাব? আমার ঘর এখন আনন্দ দেওয়ার কেউ নাই, বাতি জানানোর কেউ নাই। ও আমার যুবক বাবারা, সিঙ্গাপুরে যাবে, হয় না ভিসা হঠাৎ করে হয়ে গেল, টিকিটও কেটে ফেললো, আর 5টা দিন পরেই সে সিঙ্গাপুর চলে যাবে। অল্প বয়সের যুবক। 2 দিন আগে এক বন্ধু সকাল 8টায় টেলিফোন করে কয়, চল আমরা একটু নাস্তা করতে যাই। যুবক বলে, মা আমি একটু বের হচ্ছি। কেন? বলে, অমুক বন্ধু আসছে, চায়ের দোকানে যাব। ওই মরণস্রর নাম কি? বাইকটা নিয়ে বের হইয়া বন্ধুরে পেছনে নিয়া চায়ের দোকানে যখন চালানো শুরু করলো, এমনভাবে আঁকা বাঁকা টান দিছে, দেওয়ালের সাথে বাড়ি লেগে জাগায় বন্ধু পরে মাথায় আঘাত, জাগাত নাই। সিঙ্গাপুর মাওলায় নেয় নাই, একেবারে বাড়ির থেকে আসল বাড়ি পর্যন্ত আল্লাহ টান দিয়া নিয়ে গেল। ও যুবক বাবা, ইদানিং খেলে যত লাশের খবর, যুবকের লাশ। মনটাকে একটা কথাই বুঝাও যে আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকাও যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি কেন পারি না? চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, আমি কেন পারি না? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের মা, ওই ফেরাউনের স্ত্রী আল্লাহকে এতবার রাজি করে ফেললেন যে নবী নিজে বলে গেছেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার বিবাহ হবে জান্নাতের ভেতরে। সব মখলুকাত আশিক হয়ে আছে। গর্তের পিপিলিকাও চায় এক নজর রহমতের নবীরে দেখবে। গর্তের সাপ অনেক দিন পর্যন্ত অপেক্ষায় আছে, রহমতের নবী আসবেন আর এক নজর দেখবেন। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার। যেই রহমতের নবী রাস্তা দিয়া হাঁটার সময় দুপার্শ্বের গাছ নত হয়ে সালাম জানায়। কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার